সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে দেখা গেছে এক অভূতপূর্ব দৃশ্য। লাখো মানুষের শোকের মিছিল যেন শুধু বিদায়ের নয়, বরং ক্ষোভ, বেদনা এবং প্রতিশোধের বার্তাও বহন করছিল। শোকযাত্রার বিভিন্ন স্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর স্লোগানও শোনা গেছে। এমনকি লাখো মানুষের কণ্ঠ থেকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার দাবিও উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, ইরানের রাজধানী তেহরানে চলছে সে দেশের শীর্ষ নেতাদের জানাজার প্রস্তুতি। ইরানের শীর্ষ নেতাদের জানাজায় এই উপস্থিতি কেবলমাত্র আবেগের বহিঃপ্রকাশ নয়, অনেক বিশ্লেষকের মতে এটি ছিল একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও। কোটি মানুষের এই আবেগঘন প্রস্তুতির মধ্যেই উত্তেজনার পারদ আরো ছড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা যখন এক জায়গায় উপস্থিত হয়েছেন, তখন মার্কিন বাহিনী চাইলেই তাদেরকে এক হামলায় শেষ করে দিতে পারত। তবে কূটনৈতিক আলোচনার সুযোগ রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নেননি বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি জানাজার শোককে মায়াকান্না বা কৃত্রিম আবেগ বলে অভিহিত করেন। একজন মানুষ কতটা জঘন্য, কতটা অসভ্য হলে একটি রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠানকে এভাবে কটাক্ষ করতে পারে? দর্শক, আমি আগে এই লোকটিকে শুধু পাগল বলতাম, কিন্তু এখন আসলে অসভ্য এবং বর্বর বলতে হচ্ছে। তবে এর জবাবে ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র। ইরান বলছে, মানুষকে হত্যা করা সহজ, কিন্তু কোনো আদর্শকে হত্যা করা যায় না। একই সঙ্গে তারা ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে সভ্যতা এবং ইতিহাস বিরোধী বলেও মন্তব্য এবং সমালোচনা করেন। এই উত্তেজনার মধ্যেই নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণের কথা তুলে ধরেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদ। ইরান সফর শেষে তিনি সতর্ক করে বলেন, ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী একটি পারমাণবিক অস্ত্রের মতোই কৌশলগত শক্তি বহন করে। বিশ্বের সমুদ্রপথে পরিচালিত খনিজ তেলের একটি বিরাট অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। মেদভেদের মতে এই পথের উপর ইরানের নিয়ন্ত্রণ পশ্চিমা বিশ্বকে বড় ধরনের চাপের মধ্যে ফেলতে পারে। তিনি আরো ইঙ্গিত দিয়ে বলেন, প্রয়োজনে বাব আল মানদিব প্রণালীতেও নতুন কৌশল প্রয়োগ করা হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। পরাশক্তিগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাস এই সংকটকে আরো ঘনীভূত করতে পারে। কিন্তু দর্শক, সহিংসতার এই ছায়া কেবলমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। আমেরিকার স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের ব্রুকলিনে বন্দুক হামলায় 4 জন শিশুসহ 8 জন নিহত হওয়ার ঘটনা দেখিয়ে দিচ্ছে, অস্থিরতা এখন শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বরং তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, এমনকি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পর্যন্ত। ইরানের রাজপথ থেকে নিউ ইয়র্কের রুনি আইল্যান্ড, সবকিছু মিলিয়ে 2026 সালের এই বাস্তবতা যেন একটি সতর্কবার্তা দিচ্ছে, তা হলো শান্তি সুদূর পরাহত। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের এমন উস্কানিমূলক এবং বিতর্কিত বক্তব্য কি মধ্যপ্রাচ্যকে আরো ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেবে, নাকি ক্রমেই দূরে সরে যাওয়া শান্তির সম্ভাবনা শেষ পর্যন্ত কূটনীতির হাত ধরেই ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। তবে বিশ্বজুড়ে বাড়তে থাকা উত্তেজনা বলছে, শান্তির পথ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন এবং অনেক বেশি সুদূর পরাহত। দর্শক, আপনার মন্তব্য কি? কমেন্টে বলে যান। ধন্যবাদ।